আমি বিয়ের আগে জানেন তো আগে মাংস মানে চিকেন খেতাম না। কেন আমাদের বাড়িতে চিকেন ওঠে না। কিন্তু এখন এই চিকেনই এত আমার পছন্দ হয়ে গেছে। মানে বিয়ের পর প্রথম যখন শ্বশুরবাড়িতে এসে চিকেন খেলাম তখন খুব অমৃত লাগছিল। ভাবলাম কি না কি একটা মানে খাবার। মানে প্রথম যেদিন খেয়েছি আমার মনে আছে বিয়ের পর, আজ থেকে অনেক বছর আগে। আমি সেটাই বলছি যে মানে এত তখন ভালো লেগেছিল। আর আমাদের বাড়িতে যেহেতু চিকেন ওঠে না সেহেতু কোনোদিনও খাইনি, কিন্তু এই মাংসটা দেখলাম খেয়ে ভীষণ সফট ভালো লাগে। সে প্রথম আমি বিয়ের পরই খেয়েছি চিকেন। তারপর আমার শাশুড়ি মা খুব ভালোই রান্না করেন, তাই জন্য ওনার হাতের রান্না খুবই ভালো। সেই হিসাবে চিকেন অনেকই আমাদের মানে আমার পছন্দের জিনিস হয়ে দাঁড়ালো। এরপর থেকে চিকেন রান্না শেখা, চিকেন করা এ তো হয়েই থাকে। তাই আজকে আমি চিকেনটা যে করব সেটা ভীষণ মানে পরোটা বা লুচির সাথে খেতে ভালো লাগবে, একদম কষা চিকেন। এর ভেতরে আমি একটু আজকে জল ইউজ করব না। দেখতে থাকুন, একই খুবই সহজ পদ্ধতি, এরকম আপনারাও করে থাকেন। আমি করেছি বলে আপনাদের সাথে শেয়ার করছি। আমার পদ্ধতিটা হয়তো একটু অন্য, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও হয়তো অন্যভাবে করেন। যাই হোক, আমি প্রথমে চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন, একটু সর্ষের তেল, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো একটু বেশি দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য। তারপরে আমি একটা আলু দিয়েছি। আপনারা আলুটা স্কিপ করতে পারেন, কেন অনেকেই আলু আপনারা জানি পছন্দ করেন না, তো অবশ্য করে আপনারা আলু স্কিপ করে দেবেন। কিন্তু আমার ঘরে আবার আলু ছাড়া খাওয়া যায় না। সে কষা চিকেন বানান, কষা মাটন, সব কিছুতেই আলু আলু ছাড়া খেতে পারে না। লুচির সাথে, পরোটার সাথে, রুটির সাথে আলুটা লাগবে। আলুটা না বা ফ্রাইড রাইস করুন, যাই করুন, মানে আলুটা দিয়েই বেশি ভাতটা খায়, মাংসটা পরে রেখে দেয়। যাই হোক, আমি প্রথমে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আলুগুলো তো বললাম নতুন আলু না, ভীষণ মানে শক্ত আলু হয়, তাই জন্য একটু দেরি হয় তৈরি হতে, তাই জন্য প্রথমেই আমি একটু ভেজে রেখে দিলাম। তারপরে এবার চিকেনটার ভেতরে সব কিছু মানে চিকেন বলছি, তেলের ভেতরে গরম মশলা ফোড়ন দিয়ে দেবেন। আমি শুধু 3টেই দিয়েছি, এলাচি আর দারচিনি আর লং। আপনারা চাইলে একটু জায়ফল জয়িত্রীও দিয়ে দিতে পারেন। আর টমেটোটা বেশি করে দেবেন, যেহেতু একদম শুকনো শুকনো আমি রান্না করবো, শুধু টমেটোটা দিলে একটা গ্রেভি হবে। মানে একটু তো একদম খালি চিকেনগুলো থাকলে খেতে অসুবিধা, ফ্রাই চিকেন হয়ে যাবে না। টমেটোটার জন্য আমাদের একটু গ্রেভি হবে, যেহেতু পেঁয়াজ আর টমেটো থাকবে একটু বেশি দেবেন, তাহলে ভালো লাগবে। যাই হোক, এটা দিয়ে একেবারে আমি মাংসটাকে দিয়ে ভালো করে, আর মাংসটাকে না কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি দই টই কিচ্ছু দিইনি, শুধু এই টমেটো, আদা, পেঁয়াজ, রসুন দিয়ে একটা মানে একদম শুকনো শুকনো করব। এভাবেই করতে থাকবো। আর মাংস থেকে জল দেবো না, কেন চিকেন দিয়ে এত জল বেরিয়ে যায়, জল লাগে না। যদি কেউ ঝোল খেতে চায় তখন একটু গরম জল করে দেওয়া যাবে, কেন চিকেন দিয়ে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়। যাই, এইভাবে দিয়ে নিলাম। আর আলুটা কেন বলুন তো দিয়ে দিলাম, এখন আলু তো খুব শক্ত, তাই আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। আলুটা হলেও বেশ ভালো হবে। আর যদি আলুটা যখন একটু দেখবেন সেদ্ধ হয়ে গেছে, তখন কী করবো, আমি একটু তুলে রেখে দেবো। তারপরে চিকেনটা একদম শুকনো শুকনো যখন হয়ে যাবে, তখন আলুটা আবার দিয়ে দেবো। এইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু করবো কি, চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিলেই দেখবেন একদম পুরো ভর্তি জল বেরিয়ে আসবে। সেই জন্য একটু চাপাটা দিয়ে রাখি। দেখুন, দেখেছেন কত জল বেরিয়েছে। এই জলেই চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর দারুণ খেতে লাগবে। একদম জল ব্যবহার করবেন না, সত্যি। আর খেতেও খুব সুন্দর হয়েছিল। যদি আপনারা এরকম পছন্দ করেন, অবশ্য আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে কীভাবে খাবো এত শুকনো, কিন্তু খেতে সত্যি ভালো লাগে। চিকেন কিন্তু অনেক ঝোল নাও, মানে অনেক সময় বেশি বেশি ঝোল করলেও ভালো লাগে না। পাঁঠার মাংসের যেটা ঝোলটা আমরা খুব পছন্দ করি পাতলা, কিন্তু এটা আবার শুকনো শুকনো করলেই ভালো লাগে। পুরো দেখেছেন তেল চারিধারে ছেড়ে গেছে। আর মশলা এটা দিয়েই ভাতটা মাখবেন, এই তেলটা দিয়ে ভাতটা মেখে খাবেন, একদম দারুণ লাগবে খেতে।
আর দেখুন চিকেনের মানে পাগুলো পুরো একদম মাংসগুলো সব বোঝাই যাচ্ছে হয়ে গেছে। এর ভেতরে বাকি আলুগুলো যেগুলো আমার সেদ্ধ হয়ে গেছিলো না, ওগুলো একসাথে আমি মিশিয়ে দেবো, ব্যাস। মিশিয়ে টিশিয়ে একটু খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। তারপর একটু নুন চেক করে নেবেন, নুন টুন যদি ঠিক হয়ে থাকে তাহলেই হয়ে যাবে, আর কিছু করার নেই। চিকেন তাহলে আমার রেডি হয়ে যাবে। আর এখানে আমার বলে রাখি, আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্য করেই আমার চ্যানেলটা ফলো করে দিন, আর একটা করে লাইক করে দেবেন, আর একটা করে মেসেজ। যদি ইচ্ছা হয়, আমি জোর করছি না কাউকে, যদি ইচ্ছা হয় তাহলে করতে পারেন। আর চ্যানেলটা অবশ্য করেই সাবস্ক্রাইব করে দিন। চলুন, আমারটা রেডি হয়ে গেছে। ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুটি, যার সাথে খুশি খেতে পারেন। একদম আমার কষা চিকেন তৈরি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি কেউ বাইরের থেকে কোথা থেকে দেখে থাকেন, প্লিজ আমাকে একবার জানাবেন। আমার ভালো লাগবে আপনারা কে কোথা থেকে দেখছেন, তাহলে আমি বুঝতে পারবো। আর একবার আপনারা এটা বানিয়ে নিন, দেখুন টেস্টি লাগবে, খেতেও খুব ভালোই লাগবে। আমি বলছি এইসব জিনিস খেতে কখনো বাজে হবে না, কেন যারা চিকেন মাটন বানান তারা বুঝতেই পারছেন দেখে। আর আমি যে এইগুলো জিনিসগুলো দিয়ে করেছি তারা অবশ্যই বুঝতে পারেন যে এই জিনিসগুলো দিলে কখনোই খারাপ হবে না চিকেন মাটন খেতে। যাই হোক, কষা চিকেন তৈরি। তাহলে আজকে আমি যাচ্ছি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।